পথে তো নেমেছো, এবার সত্যি করে বলো তো ঘরে কবে আসছো? কবে? তুমি বলো। তুমি বলো। আমি আমি তো আজই গিয়ে বলবো বিয়ের সব ঠিক করে ফেলতে। আজই? পিসিমাকে, তারপর কাকা বাবুকে। তারপর আজ নয়। আজ না? বেশ, তাহলে কাল? কালও না। কালও নয়? তাহলে কবে? পরশু। কিন্তু পরশুদিন যে আমার ভীষণ একটা জরুরি কাজ আছে, আমায় কলকাতায় ফিরতেই হবে। সংসার আমার একমাত্র বন্ধন, আমার ছোট বোন। ও নিউরোটিক পোলিওতে ভুগছে জানো। তা আমি ওকে ওই সপ্তাহে একটা দিন দেখার সুযোগ পাই। অবশ্য আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যেই ছুটি পেয়ে যাবে। তাহলে আর ভাববার কি আছে? এখন তো ভাববার সময় সুবর্ণা। এতদিন ও ছোট ছিল, আমি ওকে বুকে করে মানুষ করেছি, কিন্তু এখনো বড় হয়ে ও নানা রকমের অসুবিধা দেখা দেবে। তাই ভাবছিলাম যে নার্স বা আয়া ছাড়া সংসারের কোনো স্ত্রীলোক হলে পরে আমি তো রয়েছি, আমি ওকে দেখবো। তুমি ভাবছো কি? আমি জানি ডার্লিং, তুমি ওকে দেখবে। ভিড় আমি সহ্য করতে পারি না, না জীবনে, না কল্পনা, না বাস্তবে। শুধু তুমি থাকবে একা আমার কাছে, আমার মনে সবটুকু জায়গা চলে। এই ছবিগুলো বাঁচছিলাম, এগুলো তোমার আর আমার ছবি, রেখে দেবো নিজের অ্যালবামে। আর ওগুলো ওগুলো দিয়ে দেবো যাদের ছবি তাদের। বল কি বলছিলে? মানে আমার এই সদ্য প্রকাশিত উপন্যাস সর্বরী, এটা আমি তোমাকে প্রেজেন্ট করছি। এ দেখো। এমন উপহার আমাকে কেউ কোনোদিন দেয়নি। কিন্তু সুপর্ণা, আমি তোমাকে উপহার দিলাম সামান্য একটা উপন্যাস মাত্র, আর তুমি আমাকে দিয়েছো তোমার সেবা, তোমার যত্ন, তোমার ভালোবাসা, তোমার সবকিছু। তাই তো উৎসর্গ পাতা আমার নাম। নিজেকে নিঃশেষে বিলিয়ে দিয়েছে বলি না, এবার সত্যি পাওয়া। আমি ডক্টর মুখার্জি কথা বলছি। ডক্টর মুখার্জি, রত্না কেমন আছে? রত্না ভালোই আছে, তার তো কালকে ছুটি হয়ে যাচ্ছে। যে বলছিলাম কি যে ডোনেশনটা আনবেন বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কাল সকালে আমি পৌঁছে দেবো। আচ্ছা, ওকে, গুড নাইট। Here comes my পরিমা। এসো এসো, বলো তো তোমাকে কারা থেকে এসেছেন? আর বলো বলো বৌদি। বলো বৌদিমণি, বলো বৌদিমণি, বলো রত্না, বলো। বাহ, উনি কতবার তোমার কাছে এলেন, তোমাকে দেখে গেলেন। হ্যাঁ, তোমার বন্ধু, তোমার বৌদি তোমাকে যত্ন করবেন, সবসময় তোমার কাছে কাছে থাকবেন, তোমাকে ভালোবাসবেন। বলো বৌদিমণি, বলো। ধরো আমার হাত ধরো। তোমার হাতটা ধরো। কি ভয় পাচ্ছ না? না ভয় পাচ্ছি পরিমা আমাকে ছোট্ট দিয়ে হয়ে গেল। হ্যাঁ তাহলে গুড বাই করি। আমরা গুড বাই করি। আচ্ছা আচ্ছা আজকে পড়ে যাবে, পড়ে যাবে। কি হলো, ব্রেক করলে কেন? তোমাকে চালাতে হবে না, আমি চালাতে পারি। তোমার কষ্ট হবে, আমি নিয়ে যাচ্ছি।
লোকজন কি ভাবছে বলতো? দাদামণি কোথায়? অফিস গেছে। তোমাকে কত করে ডাকলো, তুমি কিছুতেই উঠলে না। অফিস গেছি তুমি কি করে জানলে? আমাকে বলে গেছে। তুমি বলে যায় কেন? বাহ, আমাকে ছেড়ে কাকে বলবে? আমাকেই তো রোজ বলে যায়। রোজ মানে? যতদিন থেকে আমি এই বাড়িতে আছি। তুমি আর কতদিন থাকবে এখানে? জীবনভর। তুমি জানো না মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকে? কার টেলিফোন রঘু? দাদাবাবুর। আমাকে দাও। হ্যালো, না আমি সুপর্ণা নই, আমি রত্না। তুমি কেমন আছো? আমি ভালো নেই দাদামণি, আমি ভালো নেই, আমি একটুও ভালো নেই দাদামণি, একটুও ভালো নেই। চলে দিয়ে যাও। তোমার চুল তো বাঁধা রয়েছে। না বাধা নেই। আয়া? না আয়া না, তুমি দেবে। তুমি ঘুমোনি? তোমার খুব কষ্ট হচ্ছে না সুপর্ণা? না, আমার ছাড়া আপনাকে দেখবে বলে। ও বোধহয় ওর দাদামণি স্নেহের ভাগের সহ্য করতে পারছে না যেন। মেয়েদের ওরকম হয়। ছেলেদেরও হয়। তোমার আমার মাঝখানে আগ্রহ বাধা হয়ে থাক, এটা আমি করতে পারি না। আর তুমি ছাড়া আমাকে আর কে দেখবার আছে বল? ছাড়ো, ও ঘরে আপনাকে যাওয়ার অবশ্যই। প্লিজ প্লিজ প্লিজ। দাদামণি, দাদামণি, কি হয়েছে দিদিমণি? কিচ্ছু না। কিছু না তো ডাকছিলে কেন? তুমি কোথায়? আমি এখানে পাশের ঘরে। তুমি এখানে না থাকলে আমার ভয় করছে দাদামণি। তুমি এখানে থাকো দাদামণি। আচ্ছা এই তো রয়েছে। আমার ভীষণ ভয় করে কেন দাদামণি। ভয় আমি একা থাকতে পারি না। আচ্ছা থাকতে হবে না, তো রয়েছে আমি। তুমি এখানে থাকবে।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।